যে আমি একটু আপনার হাজবেন্ডের ব্যাপারে একটু জানতে চাই। দুইজন তো দুই প্রফেশন, তাই না? দুইজন একদম দুই প্রফেশন। সো আপনি উনার কাছ থেকে আপনার এই প্রফেশনের জন্য কতটুকু সাপোর্ট পেয়েছেন? আমি বলবো 100%। ওই যে প্রথমে আপনাকে তো বলে দিল না তুমি পারবা না, এটা তো আসলে নিশ্চয়ই আপনাকে মানে করার জন্য এই কথাটা বলছেন না, আপনি যাতে করবেন। আমাকে ওইভাবেই সে জানে যে আমাকে যদি বলে যে করো করো পারবে, তাহলে আমি ওই উৎসাহটা পাবো না। কিন্তু আমাকে যদি জিদ্দি বানিয়ে দেয়, হ্যাঁ, তাহলে আমি করবো। জানে তো আমার ওয়াইফ তো অনেক অনেক জেদি, হ্যাঁ, তাকে বললেই এইভাবে বলতে হবে। কিন্তু এখনো আমি তার কাছ থেকে খুব অনেক সাপোর্ট পাই। ইনফ্যাক্ট আমি যখন শুরু করেছি তখন তো প্রিন্টিং এর কাজ বেশি হতো, তো আমার প্রেসে থাকতে হতো লেট নাইট পর্যন্ত। তো আমাদের এই প্রফেশনের একজন আমার আত্মীয় হয়, সে বলেছে যে আমার সুন্দরী, দুষ্টামি করে সেও বেচারা ইয়ে করে না, বলে আমার সুন্দরী মামি এত রাত পর্যন্ত প্রেসে কি করে। তো তখন এটা আবার তার নানি শুনেছে, তার নানি হলো আমার শাশুড়ির বোন। উনি এসে আবার আমার শাশুড়িকে বলছেন যে দেখো এইগুলি বলছে, চম্পাকে বলবে ও যেন কানে না নেয়। আমার খালা শাশুড়িও দেখো সাপোর্ট করছেন। তারপরে আমার শাশুড়ি আমাকে ডেকে বলছেন কি, শুনো মা, এটা যদি কেউ বলে তোমার তুমি কি, আমি তোমাকে কোনোদিনও কিছু বলেছি? আমি দূর শাশুড়ি, টু গুড শাশুড়ি। হ্যাঁ, তো গিয়ে আমি আমার হাজব্যান্ডকে বলছি। তখন আমার হাজব্যান্ড বলছে যে যা বলুক, আমি তোমাকে কোনোদিন বলেছি কিছু? তুমি লেট নাইট পর্যন্ত অফিস করো না কেন? আমি কোনোদিন তোমাকে না করেছি? তুমি এই যে সাপোর্টটা পেয়েছি, এই সাহসটা, এটা সত্যি, এটা লাগে, এটা খুব দরকার। আমাদের মেয়েরা যে কি পরিমাণ বিরূপ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কাজ করে, এটা চিন্তাই করা যায় না। একদম।